পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের সনাতন ধর্মে হিন্দু মহিলাদের এমন কিছু নিয়মকানুন আছে যেগুলি বিবাহিত হবার পর অবশ্যই পালন করা কর্তব্য, কিন্তু আজকাল সবাই বিদেশি কালচারে অভ্যস্ত হয়ে পড়ছে। আমাদের দেশীয় আচার রীতিনীতি ভুলে যেতে বসেছে সকলে। আজকে আলোচনা করব বিবাহিত মহিলারা সিঁদুর পরে কেন, সিঁদুর পরলে কি হয়, সিঁদুর না পরলে কি ক্ষতি হয়, সিঁদুর কখন কিভাবে পরা উচিত, বিবাহিত মহিলারা শাঁখা সিঁদুর পরে কেন, পলা ব্যবহার করে কেন, শাঁখা পলা না পরলে কি ক্ষতি হয়, হিন্দু নারীরা ঘোমটা দেয় কেন, ঘোমটা না দিলে কি হয়, ইত্যাদি ইত্যাদি। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক বিবাহিত মহিলারা সিঁদুর পরে কেন। হিন্দু শাস্ত্র এবং লোকবিশ্বাসে বিবাহিত মহিলাদের সিঁদুর পরার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ও তাৎপর্য উল্লেখ করা হয়েছে। এর প্রধান দিকগুলো চলুন আলোচনা করা যাক। এক হচ্ছে মাঙ্গলিক ও আধ্যাত্মিক গুরুত্ব। হিন্দু বিশ্বাস অনুযায়ী সিঁদুর হলো সতীত্বের প্রতীক। মনে করা হয় স্ত্রীর মাথায় সিঁদুর পরলে তার স্বামীর মঙ্গল কামনার পাশাপাশি তার আয়ু বৃদ্ধি করতে সাহায্য করে। লাল রং হলো শক্তি ও উর্বরতার প্রতীক। দেবী পার্বতী বা সতীর শক্তির অংশ হিসেবে সিঁদুরকে দেখা হয়। সিঁদুর পরার মাধ্যমে নারী মূলত দেবী শক্তির কাছে নিজের ও তার পরিবারের সুরক্ষা প্রার্থনা করে। 2. শাস্ত্রীয় ও যোগতাত্ত্বিক কারণ। শাস্ত্রীয় মতে কপালে যেখানে সিঁদুর লাগানো হয় সেখানে মানুষের শরীরের গুরুত্বপূর্ণ আজ্ঞাচক্র বা ব্রহ্মরন্ধ্র অবস্থান করে। এটি মন ও চিন্তার কেন্দ্রবিন্দু। সিঁদুর পরার মাধ্যমে এই বিশেষ বিন্দুতে চাপ পড়ে, যা মনের একাগ্রতা বাড়াতে এবং মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক বলে মনে করা হয়। 3. সামাজিক ও ঐতিহ্যগত প্রতীক। সমাজতাত্ত্বিক দিক থেকে সিঁদুর একজন মহিলার বিবাহিত পরিচয়ের একটি দৃশ্যমান চিহ্ন। এটি বৈবাহিক সম্পর্কের পবিত্রতা ও দায়বদ্ধতাকে প্রকাশ করে। বিয়ের সময় বর যখন কনের স্মৃতিতে সিঁদুর দান করেন তখন থেকে এটি দাম্পত্য জীবনের সূচনার প্রধান আচার হিসেবে গণ্য করা হয়। সিঁদুর ব্যবহারের এই প্রথাটি অঞ্চলভেদে ভিন্ন ভিন্নভাবে পালিত হলেও এর মূল নির্যাস সবসময় ভক্তি, সুরক্ষা এবং সম্পর্কের স্থায়িত্বের সাথে যুক্ত। সিঁদুর পরলে এবার কি হয় জানা যাক। হিন্দু শাস্ত্রে বিবাহিত নারীদের সিঁদুর পরার বিষয়টি আধ্যাত্মিক, সামাজিক এবং প্রতীকী এই 3 দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রীয় বিশ্বাস ও লোকধারণা অনুযায়ী সিঁদুর পরার উপকারিতা হলো 1. সতীত্বের প্রতীক। সিঁদুর সতীত্বের প্রতীক হিসেবে গণ্য হয়, যা দাম্পত্য জীবনের পবিত্রতা রক্ষা করে। 2. স্বামীর দীর্ঘায়ু। শাস্ত্রমতে স্ত্রীর স্মৃতিতে সিঁদুরের উপস্থিতি স্বামীর আয়ু বৃদ্ধি ও মঙ্গল নিশ্চিত করে। 3. দেবী পার্বতীর আশীর্বাদ। সিঁদুরকে দেবী পার্বতীর শক্তির অংশ মনে করা হয়, যা দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। 4. অশুভ শক্তি থেকে রক্ষা। বিশ্বাস করা হয় যে সিঁদুর নারীকে এবং তার পরিবারকে নেতিবাচক বা অশুভ শক্তির হাত থেকে আড়াল করে রাখে। 5. ব্রহ্মরন্ধ্রের সুরক্ষা। মাথায় যে স্থানে সিঁদুর পরা হয় তাকে ব্রহ্মরন্ধ্র বলা হয়। সিঁদুর এই সংবেদনশীল স্থানটিকে সুরক্ষিত রাখে। 6. আজ্ঞাচক্রের জাগরণ। কপালে সিঁদুর পরা স্থানটি আজ্ঞাচক্র বা তৃতীয় নয়নের সাথে যুক্ত, যা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করে। 7. লক্ষ্মীর প্রতীক। বিবাহিত নারীকে গৃহলক্ষ্মী বলা হয়। সিঁদুর সেই লক্ষ্মী শ্রী বা সৌন্দর্য আভিজাত্য বজায় রাখে। 8. ভক্তি ও নিষ্ঠা।
সিঁদুর পরার মাধ্যমে একজন নারী তার ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। 9. একাগ্রতা বৃদ্ধি। সিঁদুর পরার স্থানে মৃদু চাপ পড়ার ফলে মনের একাগ্রতা ও মনোযোগ বাড়ে। 10. মানসিক শান্তি। শাস্ত্রীয় মতে এটি মনকে শান্ত রাখতে এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। 11. আত্মবিশ্বাস। সিঁদুর বিবাহিত জীবনের স্থায়িত্বের প্রতীক হিসেবে নারীর মনে এক ধরনের আত্মবিশ্বাস ও দৃঢ়তা তৈরি করে। 12. দায়িত্ববোধ। এটি নিয়মিত পড়ার অভ্যাস মনে করিয়ে দেয় যে তিনি একটি নতুন পরিবারের স্তম্ভ ও দায়িত্বশীল সদস্য। 13. বিবাহিত পরিচয়। সমাজতাত্ত্বিক দিক থেকে এটি একজন নারীর বিবাহিত অবস্থার স্পষ্ট সম্মানজনক পরিচয় বহন করে। 14. পারিবারিক শৃঙ্খলা। এটি দাম্পত্য সম্পর্কের প্রতি আনুগত্য ও শৃঙ্খলার বহিঃপ্রকাশ। 15. সৌভাগ্যের চিহ্ন। সিঁদুরকে সোহাগ বা সৌভাগ্যের অলঙ্কার হিসেবে দেখা হয়, যা নারীর মর্যাদা বৃদ্ধি করে। 16. ঐতিহ্য রক্ষা। পূর্বপুরুষদের চলে আসা রীতিনীতি পালনের মাধ্যমে সাংস্কৃতিক উত্তরাধিকার বজায় থাকে। 17. রক্তচাপ নিয়ন্ত্রণ। প্রাচীন বিশ্বাস অনুযায়ী সিঁদুরের উপাদান অর্থাৎ পারদ ও কাম সিন্দুর রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। 18. শরীরের শীতলতা। এটি মাথা ঠান্ডা রাখতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে বলে প্রচলিত ধারণা রয়েছে। 19. মানসিক দৃঢ়তা। লাল রং সাহস ও শক্তির প্রতীক, যা নারীকে সাংসারিক প্রতিকূলতা মোকাবিলায় শক্তি যোগায়। 20. সম্পর্কে স্থায়িত্ব। স্মৃতির সিঁদুর স্বামী স্ত্রীর মাধ্যমে অদৃশ্য আধ্যাত্মিক বন্ধনকে মজবুত করে বলে বিশ্বাস করা হয়। এবার আসুন জেনে নিই সিঁদুর না পড়লে কী ক্ষতি হয়। শাস্ত্রীয় এবং লোকবিশ্বাস অনুযায়ী বিবাহিত হিন্দু নারীদের সিঁদুর না পরার ক্ষেত্রে বেশ কিছু অমঙ্গল বা নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে। শাস্ত্র ও ঐতিহ্যের আলোকে এই বিষয়গুলো আজকে আলোচনা করলাম। এক হচ্ছে শাস্ত্রীয় ও আধ্যাত্মিক বিশ্বাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সিঁদুর হলো স্বামীর দীর্ঘায়ু ও কল্যাণের প্রতীক, তাই এটি না পরা স্বামীর আয়ু বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করা হয়। সিঁদুরকে সতীত্বের চিহ্ন ধরা হয়। এটি না পড়লে দাম্পত্য ধর্মের প্রতি অবহেলা বা নিষ্ঠার অভাব হিসেবে গণ্য করা হতে পারে। হিন্দু ধর্মে বিবাহিত নারীকে গৃহলক্ষ্মী বলা হয়। সিঁদুরহীন স্মৃতিতে অলক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়, যা ঘরে সুখ ও সমৃদ্ধি কমিয়ে দিতে পারে বলে বিশ্বাস করা হয়। 2. অশুভ শক্তির প্রভাব। মনে করা হয় সিঁদুর কপালে একটি আধ্যাত্মিক বর্ম হিসেবে কাজ করে। এটি না থাকলে নেতিবাচক শক্তি বা দৃষ্টিদোষ সহজেই পরিবারের জীবনে প্রভাব ফেলতে পারে। যোগশাস্ত্র মতে কপালের যে স্থানে সিঁদুর লাগানো হয় সেটি আমাদের আজ্ঞাচক্রের কেন্দ্র। এই স্থানে তিলক বা সিঁদুর না থাকলে মানসিক একাগ্রতা ও আত্মিক শক্তি ভারসাম্য বিঘ্নিত হতে পারে। 3. সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। হিন্দু সমাজে সিঁদুর একজন বিবাহিত নারীর প্রধান পরিচয়। এটি না পড়লে সামাজিক আচার অনুষ্ঠানে বা জনসমক্ষে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এবং বৈধব্য বা অমঙ্গলের ইঙ্গিত হিসেবে ধরা হতে পারে। পূর্বপুরুষদের চলে আসা রীতিনীতি বা কুল ধর্ম পালন না করাকে অনেক ক্ষেত্রে শাস্ত্রীয় অনুশাসনের লঙ্ঘন হিসেবে দেখা হয়। 4. মানসিক ও মনস্তাত্ত্বিক দিক। সিঁদুর পরার যে ধর্মীয় গাম্ভীর্য রয়েছে তা না থাকলে মনের মধ্যে এক ধরনের অপূর্ণতা বা অস্থিরতা কাজ করতে পারে, যা দাম্পত্য বন্ধনের প্রতি দায়বদ্ধতায় প্রভাব ফেলে। শাস্ত্রীয় বা লোক বিশ্বাসগুলো মূলত ভক্তি ও ঐতিহ্যের ওপর নির্ভরশীল। বর্তমান সময়ে অনেক ব্যক্তিগত পছন্দ বা পরিস্থিতির কারণে এটি নিয়মিত না পড়লেও ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানে সিঁদুর পরাকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এবার আসুন জেনে নিই সিঁদুর কখন ও কীভাবে পরা উচিত। হিন্দু শাস্ত্র এবং লোক আচার অনুযায়ী সিঁদুর পরার সুনির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে। মনে করা হয় সঠিক নিয়মে সিঁদুর পরলে তা আধ্যাত্মিক ও মাঙ্গলিক ফল পূর্ণ মাত্রায় পাওয়া যায়। 1. সিঁদুর পরার উপযুক্ত সময় কি?
শাস্ত্রমতে স্নান সেরে পবিত্র হয়ে সিঁদুর পরা উচিত। এটি শুদ্ধতার প্রতীক। দেবীর আরাধনায় বা ঘরের নিত্য পূজার আগে সিঁদুর পরা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। সন্ধ্যায় প্রদীপ দেওয়ার সময় বিবাহিত মহিলারা সিঁদুর পুনর্নির্ধারণ বা নতুন করে পরতে পারেন, যা পরিবারের শ্রীবৃদ্ধি করে। কোনো উৎসবে বা শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই সিঁদুর পরা উচিত। 2. সিঁদুর পরার সঠিক পদ্ধতি। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী হাতের অনামিকা দিয়ে সিঁদুর পরা সবচেয়ে প্রশস্ত। মনে করা হয় এই আঙুলের সাথে হৃদয়ের যোগসূত্র রয়েছে, যা স্বামী স্ত্রীর ভালোবাসা ও মানসিক বন্ধন দৃঢ় করে। তিথির একেবারে শুরু থেকে সিঁদুর পরা উচিত। এটি স্বামীর দীর্ঘায়ু ও বংশের উন্নতির প্রতীক। সিঁদুর যেন সবসময় সিঁথির ঠিক মাঝখানেই থাকে। এলোমেলো বা সিঁথির বাইরে সিঁদুর পরা শাস্ত্রসম্মত নয়। নিজে সিঁদুর পরার সময় আয়না দেখে নেওয়া ভালো, যাতে তা সোজা ও পরিচ্ছন্ন থাকে। কৌটো থেকে কোনো সময় সিঁদুর যদি নিচে পড়ে যায়, তা তুলে মাথায় লাগানো কখনোই উচিত নয়। এটি অমঙ্গলজনক হিসেবে দেখা হয়। সাধারণত নিজের সিঁদুর অন্যকে ব্যবহার করতে দিতে নেই, আবার অন্যের কোনো সিঁদুর নিজেরাও ব্যবহার করবেন না। এবার আসুন জেনে নেওয়া যাক শাঁখা কেন পড়ে। শাঁখা তৈরি হয় সামুদ্রিক শঙ্খ থেকে। হিন্দু ধর্মে শঙ্খকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এটি দেবী লক্ষ্মীর সহোদর হিসেবে পরিচিত। তাই শাঁখা পরা মানে ঘরে লক্ষ্মীর শ্রী বজায় রাখা। বিশ্বাস করা হয় শাঁখা পরলে স্বামীর ওপর আসা বিপদ দূর হয় এবং তার আয়ু বৃদ্ধি পায়। এবার আসুন জেনে নেওয়া যাক পলা ব্যবহার করে কেন। হিন্দু শাস্ত্র এবং বাঙালি ঐতিহ্যে শাঁখা ও সিঁদুরের মতন পলার পরার গুরুত্ব অপরিসীম। পলার লাল রং দেবী দুর্গা বা কালীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। এটি নারীর ভেতরের শক্তি বা তেজকে জাগ্রত রাখে বলে বিশ্বাস করা হয়। সিঁদুরের মতন পলার লাল রঙকেও সোহাগ বা বিবাহিত জীবনের সৌভাগ্যের চিহ্ন মনে করা হয়। শাঁখা এবং পলা এই দুই রঙের মিলনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে পলা পরলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এটি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা বিবাদ কমিয়ে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সাহায্য করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোনো বড় বিপদ আসার আগে পলা অনেক সময় ফেটে যায় বা রং হারায়। এতে মনে করা হয় যে পলা স্বামী বা পরিবারের ওপর আসা অমঙ্গল নিজের ওপর নিয়ে নিয়েছে। সিঁদুরের মতন পলাও নারীকে বাইরের নেতিবাচক শক্তি বা অশুভ দৃষ্টি থেকে রক্ষা করে বলে মনে করা হয়। এবার জানি শাঁখা পলা না পরলে কি ক্ষতি হয়। শাঁখা ও পলা হিন্দু বিবাহিত নারীর কাছে কেবল অলংকার নয়, বরং এগুলো সতীত্বের চিহ্ন হিসেবে গণ্য করা হয়। শাস্ত্রীয় এবং লোকজ বিশ্বাস অনুসারে এই দুটি মাঙ্গলিক চিহ্ন ধারণ না করলে বা হঠাৎ খুলে ফেললে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। শাঁখা না পড়লে গৃহলক্ষ্মীর শ্রী বা কৃপা বজায় থাকে না এবং সংসারে অভাব অনটন দেখা দিতে পারে বলে বিশ্বাস করা হয়। লাল পলা এবং সাদা শাঁখা একটি আধ্যাত্মিক বর্মের মতন কাজ করে। এগুলো না থাকলে অশুভ দৃষ্টি বা নেতিবাচক শক্তি সহজেই পারিবারিক সুখ নষ্ট করতে পারে। পলা মঙ্গল গ্রহের রত্ন হিসেবে পরিচিত। এটি না পড়লে দাম্পত্য জীবনে কলহ ও বিবাদ বা অহেতুক ঝগড়া লেগেই থাকবে। শাঁখা পলা হলো স্বামীর দীর্ঘায়ুর প্রতীক। এগুলো স্বেচ্ছায় বর্জন করা বা না পরা স্বামীর স্বাস্থ্য ও জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা অমঙ্গলজনক বলে মনে করা হয়। মনে করা হয় শাঁখা পলা কোনো কারণ ছাড়া ভেঙে গেলে বা স্বামীর ওপর আসা বড় কোনো বিপদের ইঙ্গিত দেয়। তাই এগুলো না পরা মানে সেই সুরক্ষা কবচটি হারিয়ে ফেলা। ঘোমটা দেওয়া মানে হচ্ছে মর্যাদা ও সম্মান প্রদর্শন। ঘোমটা দেওয়া হচ্ছে লজ্জা ও শালীনতাকে বজায় রাখা। পূজা পার্বণ বা শুভ অনুষ্ঠানে মাথায় কাপড় রাখা বা ঘোমটা দেওয়াকে অত্যন্ত শুভ বলে কিন্তু মনে করা হয়। এটি দেবী প্রতি ভক্তি প্রকাশের একটি ধরন। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে।
আর এই আলোচনার মারফতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।